হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আঙ্গুল চেটেপুটে ভাত খাওয়ার মতো ধনেপাতার ভর্তা। ভর্তা পছন্দ করেন না এমন বাঙালি খুব কমই পাওয়া যায়। ভর্তা তো আমরা কম বেশি সবাই খেয়ে থাকি, আর ভর্তা খেতে কে না ভালোবাসে। তবে আজকে আমি আপনাদের সবার সাথে একদম অন্য রকমের একটি ধনেপাতা ভর্তা শেয়ার করতে যাচ্ছি। আমার আজকের রেসিপিটি ফলো করে একবার হলেও বাসায় এই ভর্তাটি তৈরি করে দেখবেন। দেখবেন খেতে কতটা অসম্ভব মজাদার হয় এই ধনেপাতা ভর্তাটি। ঘরে থাকা অল্প কিছু উপকরণে খুব সহজে এবং অল্প সময়ে এই ভর্তাটি তৈরি করে নিতে পারবেন। তবে এর স্বাদ হবে অতুলনীয়। তো চলুন, খুব সহজেই ঘরে থাকা উপকরণে অসম্ভব মজাদার ধনেপাতা ভর্তা রেসিপিটি দেখে নেওয়া যাক। ধনেপাতা ভর্তাটা তৈরি করার জন্য আমি এখানে প্রায় ৭০০ গ্রামের মতো ধনেপাতা নিয়েছি এবং এর গোড়াগুলো ভালোভাবে পরিষ্কার করে ফেলে দিয়েছি। এখানে আমি ধনেপাতাগুলোকে ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। চেষ্টা করবেন ধনেপাতার নিচের অংশটা বা গোড়ার অংশটা ভালোভাবে কেটে ফেলে দিয়ে পানিতে ভালোভাবে কয়েকবার ধুয়ে নিতে, কারণ এর গায়ে অনেকটা মাটি লেগে থাকে। এ পর্যায়ে আমি ধনেপাতাগুলোকে একটি ছুরির সাহায্যে সামান্য কুচি করে কেটে নিচ্ছি। এগুলোকে একদম কুচি কুচি করে কেটে নেওয়ার প্রয়োজন নেই। জাস্ট একটু ছোট করে কেটে নেব পাতাগুলোকে, যাতে সেদ্ধ হতে বেশি সময় না লাগে বা সেদ্ধ হতে সুবিধা হয় সেজন্য। এইভাবে ছোট ছোট করে কেটে নিলে ধনেপাতাগুলো বাটার সময় আঁশগুলো আর বেজে যায় না এবং খুব দ্রুত বাটা হয়ে যায়। আপনারাও চেষ্টা করবেন ছোট ছোট ভাবে সবগুলো ধনেপাতাগুলোকে কেটে নেওয়ার জন্য। আমার সবগুলো ধনেপাতা প্রায় কেটে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি একটি পরিষ্কার প্যানে ধনেপাতাগুলোকে ঢেলে নিচ্ছি। এই প্যানে আমি ধনেপাতাগুলো অল্প সময়ের জন্য ভাপ দিয়ে নেব। আপনারা চাইলে তেলে ভেজেও ধনেপাতাটা তৈরি করতে পারেন। আমি সেই রেসিপিটি কোনো একদিন অবশ্যই আপনাদেরকে দেখাবো। তবে আজকে আমি ভাপ দিয়ে ধনেপাতা ভর্তাটা তৈরি করব। ভর্তাটা তৈরি করার জন্য এখন আমি ধনেপাতাগুলো ভাপ দেওয়ার জন্য চুলায় চলে এসেছি। এখন আমি এই ধনেপাতাটার ভিতর আরো কিছু উপকরণ দিয়ে দিব ভাপ দিয়ে নেওয়ার জন্য। এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় ৬-৭ টুকরো রসুন। ধনেপাতা ভর্তায় রসুনের টুকরাটা একটু বেশি দিতে হয়, তাহলে ধনেপাতা ভর্তাটা খেতে সুস্বাদু হয়। এবারে একটি পেঁয়াজকে আমি কয়েকটি ফালি করে টুকরো করে কেটে এর ভিতর দিয়ে দিব। এছাড়া আমি এখানে দিয়ে দিচ্ছি ২টি কাঁচামরিচ। আপনারা চাইলে শুকনো মরিচ দিয়েও ভর্তাটি করতে পারেন। তবে আমি আজকে আপনাদেরকে কাঁচামরিচ দিয়ে ভর্তাটি করে দেখাবো। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নেবেন। আমি এখানে কম লবণ ব্যবহার করছি। আবার আমি বাটার সময় সামান্য লবণ ব্যবহার করব। এখন আমি প্রায় ৩ থেকে ৪ মিনিট সময় নিয়ে হালকা আঁচে ধনেপাতাটাকে নেড়ে চেড়ে ভাপ দিয়ে নেব। খেয়াল রাখবেন যেন ধনেপাতাটা প্যানের গায়ে লেগে না যায়, যেহেতু এখানে আমরা কোনো এক্সট্রা পানি ব্যবহার করিনি। ধনেপাতাটা ধুয়ে রাখার ফলে যে সামান্য পানি এর গায়ে লেগেছিল সেই পানিতেই ধনেপাতাটা ভাপিয়ে নেব। এভাবে একটু নেড়েচেড়ে দিবেন। ঘড়ি ধরে সামান্য সময় মাত্র ৩-৪ মিনিটেই ধনেপাতাটা ভাপিয়ে নেবেন। মিনিট পর আবার ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন আমার ধনেপাতাটা ভাপ দিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি একটি পরিষ্কার পাত্রে ধনেপাতা ও সব উপকরণগুলোকে ঢেলে নিচ্ছি। ভর্তা বাঙালির জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। ভর্তা ছাড়া বাঙালির একটি দিনও যেন চলে না। ধনেপাতা ভর্তাটি একটি অন্যতম জনপ্রিয় ভর্তা। শীতকালে প্রচুর পরিমাণে ধনেপাতা পাওয়া যায়। ঠিক সেই সময় আপনারা এই ভর্তাটি অবশ্যই করে খেতে পারেন। এখন আমি একটি পরিষ্কার স্থানে একটি পেপার বিছিয়ে তাতে পাতা রেখে ধনেপাতাটা বেটে নেব। আপনারা চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন, তবে সেক্ষেত্রে পাটায় বাটার ভর্তার মতো স্বাদ পাবেন না। এ পর্যায়ে আমি এখানে ২টি ভাজা শুকনা মরিচ দিয়ে দিয়েছি। প্রথমে আমি শুকনা মরিচ, পেঁয়াজ, রসুন ও কাঁচা মরিচগুলোকে ভালোভাবে বেটে নেব। এরপরে আমি ধনেপাতাগুলোকে বেটে নেব। আপনারা চাইলে ধনেপাতাটা কাঁচাও ভর্তা করতে পারেন, আবার ভাপ দিয়েও ভর্তা করে নিতে পারেন। এছাড়া তেলে ভেজেও ভর্তা করে নিতে পারেন।
প্রায় ৩ ভাবে আপনারা ধনেপাতাটা ভর্তা করে নিতে পারবেন। আমার শুকনা মরিচ ও পেঁয়াজ রসুন ভাজা বাটা প্রায় হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি যে ধনেপাতাগুলো ভাপ দিয়ে নিয়েছিলাম সেগুলোকে ভালোভাবে বেটে নেব। ২ থেকে ৩ মিনিট সময় ভাপ দিয়ে নেওয়ার ফলে কিন্তু পেঁয়াজ, রসুন ও মরিচ ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, তাই খুব অল্প সময়ে বাটা হয়ে গিয়েছে। খুবই অল্প সময়ে এই ভর্তাটা তৈরি করে নেওয়া যায়। আমি এখানে একটু টেস্ট করে নিয়েছি। আমার মনে হয়েছে আরেকটু লবণ প্রয়োজন, তাই আমি আরেকটু লবণ এড করে দিচ্ছি। আপনারা চাইলে এই ভর্তাটা খুবই কম সময়ে ব্লেন্ডারে তৈরি করে নিতে পারেন। এছাড়া শিলপাটায় বাটতেও বেশিটা সময় প্রয়োজন হয় না। তাছাড়া আমরা বাঙালিরা কম বেশি সবাই ভর্তা পাগল এবং সবাই আমরা প্রায় শিলপাটায় বেটে ভর্তাটা খেয়ে থাকি। দেখতে পাচ্ছেন খুবই কম সময়ে আমার ভর্তাটা বাটা হয়ে গিয়েছে। আমি ২ বারের মতো ভর্তাটাকে ভালোভাবে বেটে মিহি করে নেব। ১ম বার বাটায় ভর্তাটা পুরোপুরি হবে না। আমি সবসময় শিলপাটায় ভর্তাটা করার চেষ্টা করি। আমার কাছে শিলপাটায় ভর্তাটা খেতে বেশি মজা লাগে। আপনারাও এইভাবে তৈরি করে দেখবেন। আমার ভর্তাটা বাটা প্রায় হয়ে গিয়েছে। আমি এখন ভর্তাটিকে আরেকটি লাস্ট বাটার দিয়ে নেব। তাহলে ভর্তাটা একদম মিহি হয়ে যাবে এবং খাবার উপযুক্ত হয়ে যাবে। এখানে আমি ভর্তা বাটার সময় নিচে একটি পেপার বিছিয়ে নিয়েছি। সেক্ষেত্রে হবে কি নিচটা বা ফ্লোরটা একদমই নোংরা হয়ে যাবে না ভর্তার অংশ দিয়ে। আপনারাও চেষ্টা করবেন। দেখতে পাচ্ছেন আমি লাস্ট ভর্তাটা বেটে নিচ্ছি। এখন আমার ভর্তাটা প্রায় রেডি হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা মিহি হয়ে গিয়েছে আমার আজকের ধনেপাতা ভর্তা। আপনারাও এইভাবে পরিবেশন করে নিতে পারেন। এখানে আমি ভর্তার উপরে ২ টি ভাজা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। আপনারাও চাইলে শুকনো মরিচ দিয়ে খেতে পারেন। দেখেই কিন্তু বোঝা যাচ্ছে ধনেপাতার কালারটা একদমই নষ্ট হয়নি। যদি বেশি সময় ধরে সিদ্ধ করে থাকেন তাহলে কিন্তু ধনেপাতার কালারটা নষ্ট হয়ে যাবে আর খেতেও তেমন একটা ভালো লাগবে না। তাই চেষ্টা করবেন মাত্র ২-৩ মিনিট ধরে ভাপিয়ে নেওয়ার জন্য। তাহলে ধনেপাতার কালারটা একদমই পারফেক্ট থাকবে। তো কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।